দু একটা ফচকে ফুরফুরার পীরজাদা, তাদের তাদের কাছে কোনো দলিল নাই, কোরআন হাদিসের ইজমা কিয়াসের কোনো দলিল নাই। তাদের কাছে খালি দলিল হচ্ছে কি জানেন? কি দলিল? অমুক চাঁদ। বুঝতে পারছেন না? মোবাইলে দেখবেন অমুক চাঁদ, এই চাঁদ, ওই চাঁদ, হ্যাঁ, লাল চাঁদ, কালো চাঁদ, সবুজ চাঁদ, নীল চাঁদ, সাদা চাঁদ। তার মানে কি? এই হচ্ছে ওদের দলিল। ব্যাস। হচ্ছে ও চাঁদ আবার পীর হবে কি করে, বুঝতে পারছেন না? কিন্তু মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলা তিনি কিতাবের মধ্যে লিখছেন কি জানেন? মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলা কিতাবের মধ্যে লিখছেন, একজন অন্য ধর্মের মানুষ, অন্য ধর্মের মানুষ ঈমান এনে মুসলমান হওয়ার পরে ওই মানুষটা যদি নিজে যোগ্যতা যদি তৈরি করতে পারে, ওই ব্যক্তি, ওই মানুষটাও তাহলে পীর হতে পারবে। জোরে বলুন। জোরে হবে না? এরা তো এরা তো এমনি কোরআন হাদিসও তো পড়ে না। এই ফচকে কয়েকটা ফিরজাদা, বুঝতে পারছেন না, কোরআন হাদিস তো পড়ে রে। আল্লামা রুহুল আমিন সাহেবের কিতাবগুলো পড়, মুফতি আজম মেজলা হুজুরের কিতাবগুলো পড়, বাড়ির কিতাবগুলো পড় না। কিতাব পর্যন্ত পড়ে নে। খালি চাঁদ চাঁদ চাঁদ। বাংলার মানুষ তো ওনাদের বক্তব্য শুনে কি মনে হয়, ভালো বলছে না খারাপ বলছে? বলুন। যদি প্রমাণ করতো না কোরআন হাদিস দিয়ে, এজমা কিয়াস দিয়ে, না উনি পীর হতে পারবে না, এর যদি প্রমাণ করতো তাহলে বাংলার মানুষ মেনে নিত। বলতো না, বলা আপনার বললে হবে না, আপনার 5টা কোরআন শরীফের আয়াত বলেছে, 2টো হাদিস শরীফ বলেছে, এজমা কিয়াস দিয়ে দলিল দিয়ে প্রমাণ করছে না উনি পীর হতে পারবে না। তা যোগ্য নাই, কিন্তু মুখের ভাষা খারাপ। যে খুব সাবধান, আল্লাহ হেফাজত করেন। আপনারা খুব সাবধান, এদের থেকে দূরে থাকবেন। কেন? আমি আসিম বিল্লাহ সিদ্দিকী বলছি, শুধু যে না, ফুরফুরা পীর আবু বাক্কার মুজাদ্দুজ্জামান দাদা হুজুর পীর কেবলা তিনি তিনার ওসিয়াতনামায় নিজে লিখে গেছেন কি, আমার আওলাদের আওলাদ, আওলাদের আওলাদ, আওলাদের আওলাদ, খলিফার আওলাদের আওলাদ, আওলাদের আওলাদ, যখন তোমরা দেখবে শরিয়াত বিরোধী, ইসলাম বিরোধী, আমার সিলসিলা বিরোধী কাজ, কথাবার্তা, চালচলন যখন দেখবে, বাবা তার পাশে বসবে না, উঠবে না, যাবে না। কি কথা বোঝা গেল? দাদা হুজুর নিজে মানা করে গেছে যে কি করে দাদা পীরের সিলসিলার হাতিয়ার বলে দাবি করে। আমার তো মাথায় আসে রে, যে দাদা পীরের সিলসিলার খেদমত করছি, দাদা পীরের সিলসিলার হাতিয়ার দাবি করে, হ্যাঁ, দাদা পীরের সিলসিলার গণ্ডির মধ্যে আছে দাবি করে, অথচ মুখের ভাষা শুনলে আপনি বুঝতে পারবেন যে এ আপনার ইসলাম বিরোধী, সিলসিলা বিরোধী, দাদা পীরের সিলসিলা বিরোধী, শরিয়াত বিরোধী। যে খুব সাবধান, আল্লাহ হেফাজত করেন, এদের থেকে সাবধান। হাক্কানি আলেমদের মজবুত করে ধরেন। কাদের ধরবেন? হাক্কানি আলেম, হাক্কানি আলেম, হাক্কানি ওলামা হজরত, ইনাদের মজবুত করে ধরেন, ইনাদের সহবতে বসেন। এবং ফুরফুরা দরবার শরীফে আল্লাহ করে অনেক হাক্কানি, আমার চাচাজান হুজুরদের মধ্যে আজও অনেক হাক্কানি আল্লাহর অলি, হাক্কানি পীর আল্লাহ করে আছে। আমার পীরজাদা ভাইদের মধ্যে আল্লাহ করে অনেকে যে শরিয়াত অনুযায়ী, ইসলামের আইন অনুযায়ী, দাদা পীরের সিলসিলা অনুযায়ী আল্লাহ করে অনেকে চলাফেরা আল্লাহ করে করেন। এদের নিয়ে আপনারা ওঠা বসা করুন। আর মোবাইল খুললে খালি দেখছেন ওই 4 জন, 3 থেকে 4-5 জন। এদের থেকে আপনারা একটু সাবধান হন, এদের থেকে সাবধান হন। আল্লাহ হেফাজত করে। আল্লাহ আমাদের সকলকে ঈমান আমলকে আল্লাহ হেফাজত করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে হবে না? একটা কথা বললে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে একটা কথা বললে কেন এদের থেকে সাবধানে দূরে থাকতে বলছি, সাবধান হতে বলছি, তার কারণ কি জানে? একটা বললে বুঝতে পারবে যে কোন একজন পীরজাদা বক্তব্য দিতে দিতে বলছে কি জানে, কোন একজন পীরজাদা বক্তব্য দিতে দিতে বলছে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হজরত গণেদের এবং তিনাদের যারা ফলো করে, তিনাদের যারা জলসা শোনে, তার মানে আপনাদের কথা বলছে, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের, যে এখানে সবাই মহব্বত না করলে কিছু জন তো মহব্বত করেন, তাদের কি ভারতবর্ষের, বলছে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হজরত এবং তাদের জলসা মাহফিল করে, তাদের সাথে যারা সম্পর্ক রেখে চলে, তাদের জানাজার নামাজ পড়া বলছে হারাম 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 বলে ফতোয়া দিচ্ছে। জোরে বলুন নাউজুবিল্লাহ।
আর একটু জোরে হবে না? যে হারাম বলে ফতোয়া দিচ্ছে, যে যদি বলতো আমি পড়বো না আলাদার ব্যাপার, যখনই বলেছে হারাম, ওই পীরজাদা সঙ্গে সঙ্গে ইমানটাকে হারিয়ে ফেলেছে, পীরজাদার ইমান নয়, এটা হচ্ছে ফতোয়া। তার কারণ আপনাদের বলে যায়, কোনো ব্যক্তি যদি হালালকে হারাম বলে ইমানটা থাকবে না, ফতোয়া হচ্ছে তার ইমান ধ্বংস হয়ে যাবে। আর কোনো ব্যক্তি যদি হারামকে হালাল বলে, ফতোয়া হচ্ছে তারও ইমান থাকবে না, ইমান ধ্বংস হয়ে যাবে। আপনারা এবার চিন্তা করুন, আল্লাহ আপনাদের জ্ঞান বুদ্ধি বিবেক আল্লাহ দিয়েছে যথেষ্ট, আপনারা শিক্ষিত জ্ঞানীগুণী, শিক্ষিত ভাই, শিক্ষিত চাচা, মা, বোনেরা, আপনারা এবার চিন্তা করুন, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হযরতগণ এবং আপনাদের অর্থাৎ যারা সম্পর্ক রেখেছে, মহব্বত রেখেছে, তাদের জানারা নামাজ পড়া হারাম কিনা, এটা আপনারা বিচার করলে আপনারা পেয়ে যাবেন। যে আপনারা যদি বিচার করেন অবশ্যই পাবেন। আপনারা বিচার করলে পাবেন ওই পীরজাদা হারাম বলার কারণে ওই পীরজাদার ইমান নাই, ইমানটাকে ধ্বংস করেছে। যে আপনাদের বলে যাই, এই সমস্ত পীরজাদাদের থেকে দাদা হুজুর বলছে তোমরা দূরে থাকো। শরিয়াত বিরোধী কথাবার্তা, ইসলাম বিরোধী কথাবার্তা, চাল চলন, দাদা পীরের সিলসিলার গণ্ডির বাইরে, এদের থেকে বাবা দূরে থাকো। আল্লাহ আমাদের সকলকে সঠিক বোঝার তৌফিক দান করুক। আল্লাহ আমাদের সকলকে মিলেমিশে একসাথে একটা প্ল্যাটফর্মের নিচেই একটা ছাতার তলায় আল্লাহ আসার তৌফিক দান করে, মিলেমিশে থাকার তৌফিক দান করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আসেন আমরা সকলে মিলে এই মাহফিল শুরুতে একবার আমরা প্রত্যেকেই নবীর প্রেম ভালোবাসা বুকে নিয়ে একবার উঠে দাঁড়িয়ে একটু সালামের নজরানা একটু আমরা পৌঁছে দেবো। ইয়া নবী সালাম।